নমস্কার বন্ধুরা, আজ আমি একটা কাজের জন্য এসেছিলাম আমতলার পরে যে বিষ্ণুপুরটা আছে ওই বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরে গ্রামীণ সৌন্দর্য এত সুন্দর, মানে আমি এই জায়গায় প্রথমবার আসলাম। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, আমাদের সচরাচর গ্রামে আসা হয় না, কিন্তু এখানকার পথঘাট, রাস্তাঘাট, পুকুর, গাছপালা, গাছে কত আম ঝুলছে, কি অসাধারণ লাগছে। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, গ্রামের সৌন্দর্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, আমরা তো বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি ঘোড়ার মাঝখানে থাকি সবসময়, গাড়ি ঘোড়ার আওয়াজ, সবসময় আমরা ব্যস্ততম জীবনযাপন করি। কিন্তু এই গ্রামের সৌন্দর্যের মাঝখানে আসলে যে এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। চারিদিকে সবুজ, চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, পুকুর, গ্রাম, কত সবুজ গাছ, কলা গাছ, আম গাছ, চারিদিকে সবুজে সবুজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে খুব ভালো লাগে। এই বিষ্ণুপুরের দিকে কোনোদিন পারলে তোমরা এসে ঘুরে যাও, এখানকার গ্রামীণ সৌন্দর্য অসাধারণ। গ্রামের সিনসিনারি কি সুন্দর দেখো। আমরা তো সচরাচর গ্রামে আসি না, আমাদের আসা হয় না সচরাচর। গাছে কত আম ঝুলছে। এই বিষ্ণুপুর আসতে হলে আপনারা কীভাবে আসবেন সেটা আগে বলে দিই। আমি যেহেতু টালিগঞ্জে থাকি, টালিগঞ্জ করুণাময় থেকে আমি অটো ধরে ফার্স্টে কবরডাঙ্গায় এসেছি, কবরডাঙ্গা থেকে অটো চেঞ্জ করে আবার ঠাকুরপুকুর এসেছি, ঠাকুরপুকুর থেকে বাস ধরে এসেছি এই বিষ্ণুপুরে। আর জায়গাটা সত্যি অসাধারণ। এখানে একদিন বন্ধুবান্ধবরা মিলে সকালের দিকে এসে ঘুরে যাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ। গাছপালা, পুকুরে কিছু না হাঁস ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগবে দেখতে। বেশ কিছুটা সময় খুব ভালো কাটবে, বেশ কিছুটা সময় খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড হবে, ভালো লাগবে বেশ। আমার আজকে ব্লগ করার যে তেমন কোনো উদ্দেশ্য ছিল তা নয়, কিন্তু এই জায়গায় একটা ব্যক্তিগত কাজের জন্যই এসেছিলাম। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে ব্লগ না করে পারলাম না। আপনাদেরকে দেখালাম, তোমাদেরকে দেখালাম এই জায়গার সৌন্দর্য, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখো কি সুন্দর গাছে ইঁচড় ঝুলছে, কত বড় বড় ইঁচড় দেখেছো? কত বড় বড় ইঁচড় ঝুলছে গাছে, বিরাট বড় বড় ইঁচড় ঝুলছে, দেখতেও কি ভালো লাগছে। আমাদের ওখানে তো সচরাচর এরকম দেখাই যায় না। মানে একটা গাছে যদি ইঁচড় ঝুলতে দেখা যায় তাহলে কে কতক্ষণে পেরে নিয়ে বাড়ি পালাবে। কিন্তু এখানে গ্রামের জায়গা, খুব সুন্দর লাগলো। গাছে যখন ঝুলে আছে এত বড় বড় ইঁচড়গুলো, দেখতেও ভালো লাগছে। এই গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে এটা সামনে দেখলাম মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর মায়ের মন্দিরটা। এখানে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে, এখানে মা সারদা দেবীর মূর্তি রয়েছে, এখানে ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে, তার পাশে ত্রিশূল রয়েছে। মায়ের মন্দিরটা খুব সুন্দর। আপনারা এই জায়গায় আসলে অবশ্যই এই মন্দির দর্শন করে যেতে পারেন। পাশেই এই এত বড় একটা পুকুর রয়েছে। তবে এই পথে হাঁটতে হাঁটতে বেশ অনেকগুলো পুকুরই দেখলাম, আমি চোখে পড়লো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে কত জামরুল দেখা যাচ্ছে। আমার চোখে পড়েনি, আমার বাবার চোখেই পড়লো, বাবাই দেখালো। লাল লাল জামরুলগুলো খুব সুন্দর লাগছে, গাছের উপর জামরুলগুলো দেখতে। আমাদের ওইসব জায়গায় এসব দেখাই যায় না, সব জায়গায় বেশ ভালো দেখা যাচ্ছে। কত ফাঁকা জমি এখানে, বিঘা বিঘা পুরো জমি। দেখুন কি সুন্দর খেজুর গাছ, কত খেজুর ঝুলছে গাছের মধ্যে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। কলা গাছ দেখতে পাচ্ছেন, গ্রামগঞ্জে আসলে প্রচুর কলা গাছ দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ বাগানগুলো কি সুন্দর লাগছে, পাশে পানা পুকুরগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর যে লাগছে, কত বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, বাঁশ বাগানগুলো অসাধারণ লাগছে দেখতে। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতেই আরও বেশ কিছুটা এগিয়ে আসতেই দেখলাম একটা মা দুর্গার মন্দির, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মা দুর্গার মন্দির। অসাধারণ মন্দিরটা, মার্বেলস দিয়ে পুরো বাঁধানো মন্দির, বিরাট বড় আকৃতির এক ঘন্টা রয়েছে, মায়ের মূর্তি রয়েছে। আপনারা আসলে এই মন্দিরে দর্শন করতে পারেন, আপনারা আসলে এই মন্দির দর্শন করে যেতে পারেন। খুব সুন্দর জায়গাটা, আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর, ফাঁকা, চারিদিকে গাছ গাছালি রয়েছে, চারিদিকে সবুজে সবুজ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভালো লাগবে আপনাদের। জয় মা। এই জিনিসগুলো খুব সুন্দর লাগে, কত ফাঁকা মাঠ ঘাট রয়েছে। ওখানে মা দুর্গার মন্দিরটা আপনাদেরকে দেখালাম, এখানে পাশে আরও একটা মন্দির রয়েছে, ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছেন। আপনারা ভোলে বাবার মন্দিরটা দর্শন করে যেতে পারেন। অলরাইট, আজকে দুপুরবেলা বাড়িতে এসে এত ক্লান্ত ছিলাম যে দুপুরবেলা বাড়িতে এসেই স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা এখন ঘুম থেকে উঠে ভিডিওটা এন্ডিং শ্যুট করছি।
কারণ আমি যেখানে গেছিলাম ওখান থেকে যাতায়াত করার জন্য আমাকে অনেক মানে গাড়ি পাল্টাতে হয়েছে। প্রথমত ওখান থেকে আমাকে বাসে করে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে আসতে হয়েছে, সেখান থেকে আবার অটো ধরে কবরডাঙ্গায় আসতে হয়েছে, কবরডাঙ্গা থেকে আমি আবার অটো ধরে এসেছি টালিগঞ্জ করুণাময়ীতে। তো অনেকটা রাস্তা, অনেক জার্নি হয়েছে, অনেক যানবাহনে অনেক জার্নি হয়েছে, খুব ক্লান্ত ছিলাম। আর একটা সম্পূর্ণ নতুন জায়গার তোমাদেরকে খোঁজ দেওয়ার চেষ্টা করলাম। আমার আজকে ভিডিও বানানোর সেরকমভাবে কোনো উদ্দেশ্য ছিল না। আমি একটা কাজের জন্য ওখানে গেছিলাম, কিন্তু সেখানে সেই জায়গাটায় যাওয়ার পরে এত সুন্দর লেগেছে আমার বাবারও এত সুন্দর লেগেছে। আমার বাবাই বললো যে ভিডিওটা কর, একটা ছোটো করে ভিডিও যদি করতে পারি তাও তোমরা দেখতে পারবে, জানতে পারবে জায়গাটার ব্যাপারে। আর তাছাড়া তোমাদেরকে আরও ভালো করে যদি বোঝাতে হয় তাহলে জায়গাটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, কৈলানের যে স্বামীনারায়ণ টেম্পল, সেই কৈলানের স্বামীনারায়ণ টেম্পল থেকে আর 10-15 মিনিটের রাস্তা। তো তোমরা যেতে পারো, অসাধারণ জায়গা। বিষ্ণুপুর থানার পাশ দিয়ে যেতে হবে, মানে মধ্যে কথা তোমরা যেখান থেকেই যাও না কেন বিষ্ণুপুর থানার সামনে তোমাদেরকে নামতে হবে। বিষ্ণুপুর থানার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে গেলেই এই গ্রামীণ সৌন্দর্য, এই গ্রামীণ দৃশ্য তোমরা দেখতে পারবে। গাছপালা, মাঠ ঘাট, পুকুর, অসাধারণ, চারিদিকে সবুজে ঘেরা। মানে আমার তো দারুণ লেগেছে। আমি তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা হয়তো খুব বড় হয়নি, ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, একটা নতুন জায়গার খোঁজ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চাইলে অনায়াসেই বন্ধুদের সাথে গিয়ে বা ফ্যামিলির সাথে গিয়ে ওখানে ঘুরে আসতে পারো। তোমাদের ভালো টাইম স্পেন্ড হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড হবে। ছবি তো দারুণ তুলতে পারবে, ওখানে দারুণ জায়গা আছে, ছবি তুলতে পারবে। তো একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।